হ্যান্ড এমব্রয়ডারি না, এটা ভূতের রাজার বর নয় যে একতালিতেই হয়ে যাবে। হ্যান্ড এমব্রয়ডারির জন্য প্রয়োজন ম্যাচিং সুতা, সুই, নির্ধারিত ডিজাইন এবং নিপুণ হাতের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। ফার্স্ট অফ অল আমি ড্রয়িংটি এঁকে নিব। তার জন্য আমি এখানে জেল পেন ব্যবহার করেছি। শুধুমাত্র ভিডিওতে ফুটেজটি ভালো আসার জন্যই আমি জেল পেন ব্যবহার করেছি। আপনারা এমন কালি ব্যবহার করবেন যেটা ওয়াশের পরে উঠে যাবে। আমি আজকের কাজটি করার জন্য গেঞ্জির কাপড়ের একটি টপস নিয়েছি। এখানে আমি আমার নির্ধারিত ডিজাইনটি এঁকে নিচ্ছি, যেটা আপনারা ভিডিওটি দেখলেই আশা করি বুঝতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে হাতের কাজের পাঞ্জাবির ডিজাইন আছে, সেটা আমি আই বাটনে অ্যাড করে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। এছাড়াও আমার চ্যানেল ভিজিট করলে আপনারা শিখতে পারবেন হ্যান্ড পেইন্টিং কিভাবে করতে হয়। এছাড়াও মেয়েদের কামিজের হাতার ডিজাইন, গলার ডিজাইন এবং সালোয়ারের বিভিন্ন ধরনের ডিজাইন। আপনারা শিখতে ইচ্ছুক হলেই আমার চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে আমি ফুলটি সেলাইয়ের জন্য সুতি ফেটি সুতা সাদা কালার ব্যবহার করছি। এখানে আমি সুতা নিয়েছি 2 তার এবং সুই ব্যবহার করছি 7 নাম্বার। আমরা এখানে ফুলের পাপড়িতে 2টি সেলাই ব্যবহার করব। একটি হচ্ছে ফ্রেঞ্চ নট এবং অপরটি হচ্ছে গিট ভরাট, অথবা কেউ বলে থাকে কাশ্মীরি ভরাট। এই 2টি সেলাইয়ের সমন্বয়ে আমাদের আজকের ফুলের পাপড়িটি তৈরি হবে। প্রথমেই আমি গিট ভরাট দিচ্ছি। দেখুন, একটি ফোর দেওয়ার পরে অপর ফোরটি দেওয়ার আগে আমি প্রথম ফোরের মাঝখান থেকে দ্বিতীয় ফোরটি দেব এবং একটি গিটের সৃষ্টি হবে। এটার মাধ্যমে আমাদের গিট ভরাট সেলাইটি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী সেলাইটি হচ্ছে ফ্রেঞ্চ নট। তার জন্য আমরা সুইয়ের আগায় 4 থেকে 5 বার সুতো পেঁচিয়ে ফোর তুলে নেব এবং আমাদের ফ্রেঞ্চ নটটি তৈরি হয়ে যাবে। আমরা একটি পাপড়িতে মাঝে প্রথমে একটি ফ্রেঞ্চ নট দিব এবং পরবর্তী ফ্রেঞ্চ নটগুলো আমরা ক্রমান্বয়ে এক এক ধাপ নিচে করে দেব। এভাবেই পুরো পাপড়িটি তৈরি করব। এখানেও আমরা ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য 2 তার সুতো নিয়েছি এবং সুই হচ্ছে 7 নাম্বার। এর পরবর্তীতে ফুলের মাঝে আমরা পুঁথি বসাবো। পুঁথি বসানোর জন্য আমি এখানে 9 নাম্বার সুই নিচ্ছি এবং সুইয়ের ভিতরে একটি পুঁথি বসিয়ে দেন একটি ফোর তুলব। এখানে আমি 2টি নিয়মে পুঁথি বসানো দেখিয়েছি। প্রথমটি হচ্ছে ফোর তোলার মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্ছে একটি পুঁথি নেবেন এবং জাস্ট উপর নিচ করে পুঁথিটি বসিয়ে নিয়েছি। এইভাবে আমি পুরো ফুলের মাঝখানটা পুঁথি দিয়ে ফিল আপ করে নিব। পরবর্তী সেলাইগুলো দেওয়ার জন্য আমি ব্যবহার করব 7 নাম্বার সুই এবং দ্বিগুণ সুতো। এখানে আমি ডালের জন্য ব্যবহার করছি কুচিং স্টিচ। তার জন্য প্রথমে একটি ফোর তুলে নিব এবং পরবর্তীতে একটি করে ফোর তুলে সিকিউর করে নিব। পরবর্তীতে আমি পাতার জন্য ব্যবহার করছি চিরা পাতা অথবা ফিশবন স্টিচ। এটার জন্য 2 পাশ থেকেই ক্রমান্বয়ে ফোর তুলেই সেলাইটি কমপ্লিট করতে হয়। আপনারা যদি আমার মতো গেঞ্জির কাপড়ে সেলাই করে থাকেন তাহলে আমার মতো এই সমস্যার সম্মুখীন আপনারা হয়তোবা হইতে পারেন। দেখুন, আমি যতই ঘন করে ফোরটি তুলছি আমার প্রতিটি পাতার একটি ফোরের থেকে অপর ফোরটি কিছুটা ফাঁকাই হচ্ছে, কারণ আমার এই গেঞ্জির কাপড়টি হচ্ছে স্টিচ গেঞ্জির কাপড়, যার জন্য হয়তোবা এই প্রবলেমটি আমি সম্মুখীন করছি। তো যাই হোক, আমি এইভাবে পুরো পাতাটি কমপ্লিট করে নিব এবং পাতার মাঝখানে আমি এখানে পুঁথি ব্যবহার করব। তার জন্য এখানে আমি সুইয়ের ভিতরে পুঁথি ঢুকিয়ে নিচ্ছি এবং সেটা আমি নিচের দিকে সুইটি গেঁথে দিলেই আমার পুঁথিটি বসানো হয়ে যাচ্ছে। একটি পাতার ভিতরে আমি 4টি পুঁথি ব্যবহার করেছি। আমাদের পরবর্তী সেলাইয়ের নাম হচ্ছে লেজি ডেইজি। এই নামটি আজকে প্রথম কে শুনলেন কমেন্টে অবশ্যই জানাইতে ভুলবেন না। নামটি কিন্তু একটু ইউনিক আছে, তাই না? তো যাই হোক, আমরা দেখুন একটি ফোর তুলছি এবং ফোরের সাইড দিয়ে সুতোটি ঘুরিয়ে দেন আমরা নিচের দিকে সেলাইটি নিয়ে গেলেই আমাদের কাঙ্ক্ষিত লেজি ডেইজি সেলাইটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই সেলাইটি কমপ্লিটের পরে প্রতিটি পাপড়ির মাঝে সবুজ কালার সুতো দিয়ে একটি করে ফোর তুলব, তাহলে এই লেজি ডেইজি সেলাইটি একটু ভরাট হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে এই ফোরটি অ্যাভয়েডও করতে পারেন অথবা দিতেও পারেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।